বিসিবি নির্বাচনের অংশ নেবার পথে এক ধাপ এগিয়ে গেলেন আমিনুল ইসলাম বুলবুল। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য করা হয়েছে বোর্ড সভাপতিকে। বাদ পড়েছেন মোহাম্মদ আশরাফুল। ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামে উদ্বুদ্ধ হয়ে আমিনুল ইসলামকে সমর্থনও করছেন টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। ঢাকা জেলা ক্রীড়া সংস্থায়ও পরিবর্তন এনেছে এনএসসি। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে টি-20 ইনিংস খেলতে চাওয়া আমিনুল ইসলাম বুলবুল টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেট বোর্ড নির্বাচনে লড়বেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সরকারের সমর্থনও যে পাচ্ছেন তিনি তাও স্পষ্ট হলো। এক প্রজ্ঞাপনে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে বদল এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ। মোহাম্মদ আশরাফুলের পরিবর্তে সদস্য করা হয়েছে আমিনুল ইসলামকে। তাতে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে বি ক্যাটাগরি থেকে ঢাকা বিভাগের কাউন্সিলর হিসেবে দেখতে পাওয়া এখন সময়ের অপেক্ষা। অ্যাডহক কমিটি থেকে সরিয়ে নেওয়ায় অসন্তুষ্ট নন মোহাম্মদ আশরাফুল, বরং আমিনুল ইসলামকে নিজের রোল মডেল মানেন তিনি। পূর্ণ সমর্থনও জানাচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক। আমাকে বলা হয়েছে যে আপনার পজিশনে যদি বুলবুল ভাইকে আমরা দেই আপনার কোনো সমস্যা আছে কিনা। আমি বলছি যে যেহেতু উনি আমার রোল মডেল, ছোটোবেলা থেকেই আমি ওনার খেলা দেখে বড় হয়েছি, আর ওনার সাথে আমার সম্পর্কটা একটু ডিফারেন্ট লেভেলে। সামনে যে ইলেকশনটা করবেন তো আমার পজিশন থেকে করবেন, আমি শুনে বলছি খুব তাড়াতাড়ি দেন, আমার কোনো সমস্যা নেই। অথচ আশরাফুলের এক সময় সতীর্থ তামিম ইকবালও বিসিবির সভাপতি হতে চান। দুজনের প্রতিদ্বন্দ্বিতাকে সাধুবাদ জানালেও অল্প সময়ে আমিনুল ইসলাম যে পরিকল্পনা নিয়ে এগিয়েছেন তাতে বেশ খুশি মোহাম্মদ আশরাফুল। দুইজনের জন্য শুভকামনা রইল, কিন্তু আমরা যারা ক্রিকেটের সাথে আছি তাদের কাছে মনে হচ্ছে যে উনি যেই কাজগুলো করার চেষ্টা করছেন এটাই হওয়া উচিত ছিল আরও 15-20 বছর আগে। ঢাকা জেলা ক্রীড়া সংস্থায়ও পরিবর্তন এনেছে এনএসসি। নারী আম্পায়ার সাথিরা জাকির জেসির জায়গায় সদস্য করা হয়েছে বিসিবির সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিমকে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।